নির্বাচনী রোড ম্যাপ না বলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আশাহত হয়েছেন। এরপরে উনি কয়েকটা কথা বলেছেন, যেগুলো অ্যাকচুয়ালি আমরা যদি যৌক্তিকতার আকারে যদি চিন্তা করি তাহলে তার কথা আসলে ধোপায় টেকে না। সেই কথাগুলোর ভিতরে প্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমার প্রশ্ন যে নির্বাচন দিলে বা আপনারা যখন সরকার হবেন বা যে কোনো একটা দল সরকারে গেল যাবার পরে আপনারা কি সুষ্ঠুভাবে শেখ হাসিনার বিচার করতে পারবেন? ছাত্রদের যারা হত্যা করেছে তাদের বিচার আপনারা করতে পারবেন? এরপরে গত 16 বছর বাংলাদেশকে যে খুন এবং গুমের যে রাজত্ব বানানো হয়েছে, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে, সেটার সমস্যার সমাধান কি আপনারা করতে পারবেন? বরং আপনাদের যে মন মানসিকতা সেটা দেখে বা আপনাদের বিভিন্ন বক্তব্য শুনে আমাদের কাছে এটা ক্লিয়ার যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কোনোভাবেই আপনারা আওয়ামী লীগের বিচার করতে পারবেন না, বরং তাদেরকে আপনারা মুক্ত করে দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যেটি আপনাদের বিভিন্ন বক্তব্যে আমরা শুনতে পাচ্ছি। সেগুলো একটু পরে বলছি আমি। 2 নম্বরে তিনি বলেছেন যে ছাত্রদের সাথে দূরত্ব সৃষ্টি করা যাবে না। দূরত্বটা সৃষ্টি করা যাবে না এটা বললে ভুল হবে, বরং দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কারণ যখন ছাত্ররা আন্দোলন করলো যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, তখন আপনাদের পক্ষ থেকে বক্তব্য আসলো যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এরপরে যখন ছাত্ররা আন্দোলন করলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, তখনও আপনাদের পক্ষ থেকে বক্তব্য আসলো যে রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে আমরা ছাত্রদের পক্ষে নই। এরপরে আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। একজনে দেখলাম বলেছে যে পিতার আগে সন্তান হাঁটলে তখন সেই দেশটা ধ্বংস হয়। এরকম যে কথাবার্তা আপনারা বলেছেন, তাতে কি মনে হয় যে ছাত্রদের সাথে আপনাদের দূরত্ব হয় নাই? বরং ছাত্রদের সাথে আপনাদের একটা বিরাট ধরনের একটা দূরত্ব অলরেডি সৃষ্টি হয়ে গেছে, যেটা বলার অবকাশ রাখে না। 3 নম্বরে যেটা বলেছে যে এই ধরনের সরকার যতদিন ক্ষমতায় থাকে তত সমস্যা বাড়ে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের শুরু হতে এই পর্যন্ত কতগুলো সমস্যার সম্মুখীন বাংলাদেশের মানুষ হচ্ছে, বরং এই সমস্যাটা হচ্ছে আপনাদের জন্য। কারণ আপনারা অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা খালি মাঠে খেলে তারপরে গোল দিয়ে আপনারা রাষ্ট্রকে করায়ত্ত করতে চান, যেটি ডক্টর ইউনূস তিনি চান না। তিনি চান বাংলাদেশের জনগণ যেটা চাচ্ছে। এখন যদি একটা ভোট হয় যে ডক্টর ইউনূস যে তিনি ক্ষমতায় যদি থেকেও যান, তাহলেও বাংলাদেশের মানুষ এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, আপনাদের মতো যে সমস্ত রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা ছাড়া। এখন যদি সেই ভোটটা হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের পক্ষেই কিন্তু ভোট দিবে। এবং 4 নম্বরে এই ব্যক্তি বলেছে যে এই সংস্কারের জন্য এত বেশি সময়ের দরকার নেই। অবশ্যই সময়ের দরকার রয়েছে। যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার না হবে, যতদিন পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী লীগের বিচার না হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাওয়ার বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সংস্কার চলতেই থাকবে। এবং এই সমস্যা বা এই সংস্কার শেষ না হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা তারা নির্বাচন চায় না। এই সমস্যাগুলো সমাধান হলে এরপরে ছাত্ররা নির্বাচন চায়, যেটি সকল মানুষের বক্তব্য। আপনি শুধুমাত্র অডিটোরিয়ামে বসে বক্তব্য না দিয়ে বরং রাস্তাঘাটে বিভিন্ন গণমানুষের কাছে যান, গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আগে কি সংস্কার হবে নাকি আগে নির্বাচন হবে। তারপরে ভেবে চিন্তে তাদের কথাগুলো নিয়ে তারপর বক্তব্য দিন। আশা করি আপনাদের মতামত বা আপনাদের বক্তব্য পাল্টে যাবে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আশাহত হয়েছেন, সেই আশাহত হওয়ার অ্যাকচুয়ালি যৌক্তিকতাটা কতটুকু রয়েছে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.